বাংলা ভাষা সাহিত্য ক্লাসে আজ আমরা আলোচনা করব প্রশ্নোত্তর নিয়ে। দ্বাদশ শ্রেণীর আজকের যে প্রশ্নোত্তরগুলো লেখাবো সেটি হচ্ছে রূপনারায়ণ কুলে কবিতাটির। তোমরা লিখে নাও, খাতা পেন্সিল নিয়ে রেডি হও। আমি ধীরে ধীরে বলবো, খুবই ধীরে ধীরে বলবো, তোমরা যাতে নোটটা করতে পারো। লেখো, রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের যথার্থতা বিচার করো। রিপিট করছি, রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের যথার্থতা বিচার করো। আমি খুব ধীরে ধীরে বলছি, তোমরা আস্তে আস্তে লেখো। যদি স্কিপ করে যাও একটু ব্যাক করে এসে আবার দেখে নিও। উত্তরটা শুরু করছি। সাহিত্যে নামকরণের গুরুত্ব অনেকখানি, কারণ নামের মধ্য দিয়ে সাহিত্য বিষয়ের বক্তব্য অনেকটা স্পষ্টতা পায়। দাঁড়ি, এই নামকরণ বিভিন্নভাবে হতে পারে। যেমন ব্যঞ্জনাধর্মী, ঘটনাধর্মী, চরিত্রধর্মী ইত্যাদি। এই নামকরণ বিভিন্নভাবে হতে পারে, যেমন ব্যঞ্জনাধর্মী, ঘটনাধর্মী, চরিত্রধর্মী ইত্যাদি। যে কোনো নামকরণ লেখার সময়ে এই কটি কথা লিখে দেবে, ঠিক আছে? প্যারা চেঞ্জ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণটি ব্যঞ্জনাধর্মী, ইংরেজিতে সাজেস্টিভ বলা হয়। ব্যঞ্জনাধর্মী, ইংরেজিতে একে সাজেস্টিভ বলা হয়। ব্যঞ্জনাধর্মী নামের মধ্যে পড়ে। দাঁড়ি, নেক্সট প্যারা। জীবনের প্রান্ত দেশে উপনীত কবি নতুন করে উপলব্ধি করলেন জীবনের আর এক নব অভিজ্ঞতা। দাঁড়ি, সত্যকে দর্শন করলেন। দাঁড়ি, এই উপলব্ধি ঘটল রূপনারায়ণ নামক এক নদীর কূলে। কবির কথাটা লিখে রাখতে পারো। কবির এই উপলব্ধি ঘটল
কবির এই উপলব্ধি ঘটল রূপ নারায়ণ নামক এক কবির কুলে, নদীর কূলে। প্রকৃতপক্ষে এই রূপ নারায়ণ কোনো বাস্তব নদী প্রবাহ নয়। প্রকৃতপক্ষে এই রূপ নারায়ণ কোনো বাস্তব নদী প্রবাহ নয়। এটা বয়োবৃদ্ধ এবং জ্ঞানঋদ্ধ কবির এক আশ্চর্য উপলব্ধ মাত্র। নদীর মধ্যে আছে চলমানতা। এই দৃশ্যমান জগৎ চলমান। আমাদের এই জীবনও চলমান গতিশীল। সুতরাং জীবনের সঙ্গে নদীর একটি গভীর মিল থেকে যায়। কবি রবীন্দ্রনাথের কাছে এই রূপ নারায়ণ হল সেই অর্থে জীবন নদী বা জীবন সমুদ্র। তার কূলে দাঁড়িয়ে কবির মনে হয়েছে এই জীবনের একদিকে সত্য আর একদিকে মিথ্যা, একদিকে আলো আর একদিকে অন্ধকার। কবি বুঝলেন দিবালোকের যে আলো তা হলো সত্য স্বরূপ। দিবালোকের যে আলো তা হলো সত্য স্বরূপ। দিবালোকের যে আলো তা হলো সত্য স্বরূপ এবং রাত্রির যে অন্ধকার তা মিথ্যার রূপ, মায়া। রাত্রির যে অন্ধকার তা মিথ্যার রূপ, মায়া। আলো মানুষকে সত্যের পথ দেখায়।
আলো মানুষকে সত্যের পথ দেখায়, কমা সমগ্রের স্বরূপ চেনায়, সমগ্রের স্বরূপ চেনায়। এই সত্য কঠিন, এই সত্য কঠিন, তবুও মানুষ এই সত্যকেই গ্রহণ করে, তবুও মানুষ এই সত্যকে গ্রহণ করে। কারণ সত্য কাউকে বঞ্চনা করে না। অন্যদিকে মিথ্যা হলো কুহেলিকা, মিথ্যা হলো কুহেলিকা। মিথ্যা হলো মায়াচ্ছন্নতা। যা মানুষের জীবনে অস্পষ্টতা তৈরি করে এবং ঠকায়, যা মানুষের জীবনে অস্পষ্টতা তৈরি করে এবং ঠকায়। দাঁড়ি তিনি আর এক সত্য উপলব্ধি করলেন, তিনি আর এক সত্য উপলব্ধি করলেন। তা হলো এই যে আমাদের দেহ গঠনের অন্তরালে, আমাদের দেহ গঠনের অন্তরালে আমাদেরকে লালন পালনের অন্তরালে, আমাদেরকে লালন পালনের অন্তরালে থেকে গেছে বিশ্ব প্রকৃতি বা বিশ্ব বিধাতার বিপুল অবদান। যা আমাদের জীবনে ঋণ হয়ে এসেছে। ঋণ হয়ে এসেছে। তাই সেই ঋণ আমাদেরকে শোধ করে যেতে হবে। তাই সেই ঋণ আমাদেরকে শোধ করে দিয়ে যেতে হবে। সেই শোধ দিতে হবে জীবন দান করে, মৃত্যুর মধ্য দিয়ে। সেই শোধ দিতে হবে জীবন দান করে, মৃত্যুর মধ্য দিয়ে। দাঁড়ি প্রকৃতপক্ষে কবির এই নব উপলব্ধি ঘটল জীবন নদীরূপ জীবন সমুদ্ররূপী নদী প্রবাহের কূলে দাঁড়িয়ে। জীবন সমুদ্ররূপী নদী প্রবাহের কূলে দাঁড়িয়ে।
যাকে কবি রূপনারায়ণের কুল বলেছেন, যাকে কবি রূপনারায়ণের কুল বলেছেন। সুতরাং কবিতার অন্তরালে রূপনারায়ণের কুলের, কবিতার অন্তরালে রূপনারায়ণের কুলের এক অবিচ্ছেদ্য ভূমিকা থেকে গেছে, অবিচ্ছেদ্য ভূমিকা থেকে গেছে। তাই সেই অর্থে নামকরণটি যথার্থই হয়েছে, সেই অর্থে নামকরণটি যথার্থই হয়েছে। ওকে, পরের দিন আর একটি হবে। ঠিক আছে।